এসব হচ্ছেটা কি? ভারতের লক্ষ লক্ষ স্টুডেন্ট ও হাজার হাজার শিক্ষক রাস্তায় আন্দোলন করছে, কিন্তু কেন? কারণ হলো এসএসসি এক্সাম ফেজ 13A হওয়া ভয়ঙ্কর দুর্নীতি। কোথাও পরীক্ষা চলাকালীন কম্পিউটার সিস্টেম কাজ করছে না, কোথাও সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, তো কোথাও পরীক্ষায় ক্যান্সেল করে দেওয়া হয়। কোথাও তো আবার স্টুডেন্টদের 1000 কিমি থেকেও বেশি দূরে এক্সাম সেন্টার দেওয়া হয়। এসব দেখে যখন স্টুডেন্ট ও টিচাররা আন্দোলনে নামে, তখন তাদের উপর পুলিশ দ্বারা লাঠি চার্জ করা হয়। আর এই সব কিছুর জন্য দায়ী হলো এডুকুইটি ক্যারিয়ার টেকনোলজিস। এটা হলো সেই কোম্পানি যা এসএসসি বোর্ড পরীক্ষা নেওয়ার জন্য কন্ট্রাক্ট দিয়েছিল। এডুকুইটির পরীক্ষা কেন্দ্র, তার সার্ভার সিস্টেম, তার সার্ভিস সিস্টেম সব কিছুই পরীক্ষা নেওয়ার জন্য যোগ্যই না। 2020 সালে সেন্ট্রাল ডাইরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং, সরকারি সংস্থা, এডুকুইটি কোম্পানিকে কোনো পরীক্ষা নেওয়ার জন্য ইনএলিজিবল অর্থাৎ অযোগ্য বলে ঘোষণা করেছিল। কিন্তু এরপরেও সরকার ওই কোম্পানিকে পরীক্ষা নেওয়ার জন্য বেছে নেয়। এখানে আমার প্রশ্ন হলো, এত কিছু জানার পরেও সরকার কেন এই কোম্পানিকে বেছে নেয়? ভারতে কি অন্য কোনো সংস্থা নেই যে এসএসসির মতো বড় পরীক্ষা নেওয়ার মতো যোগ্যতা রাখে? আর যদি এমন কোনো সংস্থা নেই, তাহলে সরকার বা এসএসসি নিজে কেন পরীক্ষা পরিচালনা করছে না?